প্রিয়া দেখছো? আমি এটা গেছিলাম তো। নো মাম্মা নো। ছি, ছি, ছি। ওরে বাবা, দাও দাও দাও। ঠক দেবে জানো, হাত দিও না, হাত দিতে হয় না, কেন? হাত দিলে এরকম কামড়ি দেবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, আসলে মনটা ভীষণ খারাপ ছিল বেশ কয়েকদিন ধরে। সেটা হচ্ছে আমার দেশের জন্য, দেশের সব কিছু মিলিয়ে আসলে পরিবেশটা কেমন সেটা আমরা সবাই জানি বা দেখেছি। তো অনেক দিন ধরেই আসলে মন ভালো না থাকার কারণে কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না, অনেকগুলো ভিডিও জমে গিয়েছে। তবে সব কিছু মিলিয়ে মন ভালো না থাকার কারণে নতুন করে কোনো ভিডিও অনেক দিন ধরে দেওয়া হচ্ছে না। তো আজকে অনেক দিন পরে এই ভিডিওটি আপলোড করব, তাও খুবই সিম্পলভাবে এবং খুবই সাদামাটা। আসলে এইসব হচ্ছে ভালো লাগা থেকে করি, মন যদি ভালো না থাকে তাহলে কিন্তু এইগুলো করতে আসলে তেমন বেশি ভালো লাগে না। তো বাংলাদেশের সব কিছু মিলিয়ে আসলে পরিবেশটা ঘোলাটে হয়ে গিয়েছে এবং ভালো মন্দ কোনোটি যাই হয়েছে কোনোটি আসলে ভালো হয়নি, বা যেটা হয়েছে আমরা সবাই আসলে জানি। আজকের ভিডিওতে যাদের কথা না বললেই নয়, যে ভাই বোনেরা এই কোঠা আন্দোলন দাবিতে শহীদ হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা আজীবন থাকবে। তারা অবশ্যই জান্নাতবাসী, আল্লাহ তাদের ভেস্ত নসিব করুন। সব কিছু মিলিয়ে আসলে মনটা ভীষণ খারাপ, এই জন্য অনেক দিন কোনো ভিডিও দিতে ইচ্ছা করতেছিল না বা এখনও করে না। তারপরও আজকের এই ভিডিওটা আমি শেয়ার করলাম। তো সব কিছু আজকের ভিডিওতে যাদের কথা না বললেই নয়, আমার অনেক ভাই বোনেরা এই কোঠা আন্দোলনে গিয়ে শহীদ হয়েছে। আল্লাহ তাদের ভেস্তে নসিব করুন এবং তার মা বাবাকে ধৈর্য দান করা তৌফিক দান করুন। আল্লাহ ভেস্তে সর্বোচ্চ পর্যায়ে তাদের পৌঁছে দিক। কোটা আন্দোলন নিয়ে আসলে প্রথমে সব কিছু ঠিকঠাক থাকলেও পরে কিন্তু এই বিষয়টি অনেক বড় আকার ধারণ করেছে এবং বিভিন্নভাবে অন্যান্য দলের মানুষ সুযোগ নিয়ে তার সদ্ব্যবহার করেছে। দেশটাকে কিভাবে ধ্বংস করেছে সেটা আমরা কম বেশি সবাই বিভিন্ন ভিডিওতে দেখেছি। মেট্রোগুলো আগুন ধরিয়ে নষ্ট করে দিয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বড় বড় প্রতিষ্ঠানগুলোও কিন্তু আগুন লাগিয়ে ভাঙচুর করা হয়েছে। কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে, সেগুলো কিন্তু সব মিলিয়ে আমাদেরই ক্ষতি হয়েছে, আমার দেশের ক্ষতিই হয়েছে। তো দেশের যে কোটি কোটি টাকার সম্পদগুলো নষ্ট হয়েছে এগুলোর জবাব কে দিবে বলুন? আর যে জিনিসগুলো নষ্ট করেছে সাধারণ মানুষের চলাচলের যানবাহন, মেট্রো, গাড়ি, বাস সব কিছুই কিন্তু আমরা দেখেছি আগুন জ্বালিয়ে নষ্ট করেছে এবং বড় বড় প্রতিষ্ঠানগুলো ভাঙচুর সহ আরও অনেক অরাজকতা সৃষ্টি করেছে। এগুলো সব মিলিয়ে আমার দেশেরই যে বা নিজের দেশের নিজের জিনিসপত্রই যদি এরকম নষ্ট বা ভাঙচুর চলে তাহলে আমাদের দেশটি কিভাবে উন্নয়ন হবে বা কিভাবে এগিয়ে যাবে আপনারাই বলুন। তো সর্বশেষ আসলে এত কথা বলতে চাই না, আমাদের সবার উচিত আমাদের দেশের প্রতি ভালোবাসা বা দেশটা যাতে সুন্দর মতো সব কিছু শান্তিপূর্ণভাবে এবং আইন শৃঙ্খলা মেনে চলে সেটাই আমাদের সবার উচিত মাথায় রাখা। দেশের কোনো ক্ষতি না করে যেভাবে শান্তিপূর্ণভাবে সব কিছু হয় সেভাবেই আসলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে কিন্তু দেশের অনেক উন্নতি করেছে এবং সে কিন্তু প্রথম থেকেই বলেছে যে কোটা আন্দোলনের যে দাবি তাদের সব মেনে নেওয়া হবে। তারপরেও কিন্তু অনেকেই এসে এর ভিতরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেছে
এবং দেশের অনেক বড় বড় ক্ষতিগুলো করেছে। কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে, যেগুলো পূরণ হতে বা পূরণ করতে বেশ সময় এবং বাংলাদেশেরই কিন্তু ক্ষতি হয়েছে। জনসাধারণ যারা আছে, যারা নিয়মিত যারা জীবিকা নির্বাহ করে বা প্রতিদিন আয় করে এনে তারপরে হচ্ছে তারা বাসায় খাবার খায়, তাদের অনেকেরই এই যে আপনার 2 থেকে 3 সপ্তাহ ইনকাম বন্ধ ছিল। তারা কিভাবে চলেছে সেটাও কি কেউ ভেবে দেখেছে? বা তারা কি খেয়ে থেকেছে তারা সেটাও এভাবে কিন্তু কেউ ভেবে দেখেনি। এখন হচ্ছে আমরা এই যে বিদেশে থেকে দেশের মানুষগুলোর সাথেও কথা বলতে পারিনি, সব কিছু মিলিয়ে একটা বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। তো আসলে সব কিছু মিলেই একটি কথা বলার, আমার বাংলাদেশ, আমরা বিদেশে থাকলেও আমার দেশকে কিন্তু আমরা সবাই অনেক বেশি ভালোবাসি। এখানে এত চাকচিক্যর মাঝে কিন্তু আমরা আমার দেশকেই খুঁজি। দিন শেষে যতই বাইরের ভালো ভালো খাবার খাই না কেন, বাংলাদেশি খাবার বা ভাত মাছ না খেলে আমাদের পেট ভরে না। হয়তোবা এখন সমসাময়িক বিদেশ আছি, কিন্তু সেই দিন শেষে কিন্তু আমার দেশেই আমরা ফিরে যাই বা আমার দেশেই ফিরে যাব আমরা। সেই দেশটাকে খুব সুন্দর সাজানো গোছানো দেখতে চাই, বা দেশটা কিন্তু অনেকটি গুছিয়ে আনা হয়েছিল। তবে এরকম যদি বিশৃঙ্খলা বা দেশের এত ক্ষয়ক্ষতি হয়, তাহলে কিভাবে দেশটি এগিয়ে যাবে আমি বুঝি না। এখন দেশের যেভাবে ভালো হয়, যে দেশ উন্নয়ন করতে পারবে বা কোনো স্বার্থ ছাড়া দেশের জন্য যে কাজ করতে পারবে, আসলে তাকেই যোগ্য জায়গায় বসানো উচিত। দিন শেষে দেশ ভালো থাকুক, বাংলাদেশের মানুষ ভালো থাকুক, সেটাই আশা করি।